নমস্কার, আমি বর্ষা। আমার সবভূমি নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম নিবেদন করছেন হাবড়া 1 নম্বর রেল কলোনিতে আগুন। প্রায় 7 কোটি টাকা সোনার বিস্কুট উদ্ধার হলো দমদম এয়ারপোর্ট থেকে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন নীলিমেশ দাস। হাবড়া দেশবন্ধু পার্কে একটি জনসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। 50 গ্রাম হেরোইন সহ কুখ্যাত সমাজবিরোধী অশিস সাহা ওরফে ফেদুকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। হাবড়া 1 নম্বর চক্রের 85টি প্রাথমিক নিম্ন বুনিয়াদী স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হাবড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। হাবড়া 1 নম্বর রেল কলোনিতে হঠাৎ একটি জুতোর কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। কিছুক্ষণ আগেই 1 নম্বর বস্তিতে মানুষের তৎপরতা বা আপনাদের সহযোগিতা এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা না পেলে হয়তো ভয়াবহ অগ্নিকাণ্ড হতো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটাই পুরোটাই নিয়ন্ত্রণে। সেই বিষয়ে একটু আপনি যদি কিছু বলেন। হাবড়া রেল স্টেশন সংলগ্ন 1 নম্বর বস্তি এলাকাতে এই কিছুক্ষণ আগে একটা আগুন লাগে। অ্যাক্সিডেন্টালি আগুনটা লেগেছে। যেটুকু আমরা প্রাইমারিলি পেয়েছি সেটা একটা জুতোর দোকান থেকেই আগুনটা লেগেছে। সেটা শর্ট সার্কিট থেকে হয়েছে কিংবা ওখানে সন্ধ্যেবাতি দেওয়া হয়েছিল, সেই সন্ধ্যেবাতি থেকে আগুন লেগেছে। মানে সন্ধ্যেবাতি দিয়ে ওরা দোকানদার চলে গিয়েছিল, সেখান থেকেই আগুনের ফ্লেমটা প্রথম দেখতে পাওয়া যায় এবং তাতে ওই দোকানটা ক্ষতি হয়েছে, দোকানের জিনিসপত্র ক্ষতি হয়েছে। পাশে বস্তি এলাকার আরও 2টো ঘর পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, 3টে ঘর, আর আংশিকভাবে আরও 3-4টে বাড়ি কিছু ক্ষতি হয়েছে। তো ফায়ার সার্ভিস, পুলিশ এবং এলাকার জনগণ খুব দ্রুত কিন্তু আগুনটাকে নিভিয়ে ফেলেছে। দমদম বিমানবন্দরের একটি বিমানের শৌচাগার থেকে উদ্ধার হলো প্রায় 7 কোটি টাকার সোনার বিস্কুট। দমদম বিমানবন্দরের পাটনা থেকে কলকাতায় আসা বিমানের শৌচাগারের ভিতরে রাখা আলাদা আলাদা ব্যাগ থেকে মঙ্গলবার উদ্ধার করা হয় 24 পিস সোনার বিস্কুট, জানালেন দমদম বিমানবন্দরের কাস্টমস আধিকারিক। ये जेट की फ्लाइट जो बैंकॉक से पटना आई, पटना से यहाँ जो पटना से कोलकाता फ्लाइट आ रही थी, उस फ्लाइट में मिला है और टॉयलेट के अंदर। जैसे ये कैसे करके रखा था टॉयलेट में? टॉयलेट में अंदर जो बैग हैं, ये जो 2 बैग हैं, इनके अंदर 12-12 पीस करके रखा हुआ था। और जो उसका जो क्लीनिंग होता है उस टाइम इसका आइडेंटिफाई हुआ, तो वहाँ से इंफॉर्मेशन आई, यहाँ पे ऑफिसर यहाँ से गए हैं, तो फिर इस तरह का सस्पिशन था कि हो सकता है इसमें एक्सप्लोजिव हो, बम हो, तो उसको फिर बम स्क्वाड ने भी वो किया है। तो उसी से ये बाद में जाके क्लियर हुआ कि इसमें गोल्ड है। আমার সবভূমির জন্য কার্তিক সাহার রিপোর্ট। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হাবড়া পৌরসভার উপপৌরপিতা হিসেবে শপথ গ্রহণ করলেন নীলিমেশ দাস। নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেস হাবড়া পৌরসভা দখল করবার পর চেয়ারম্যান হিসেবে গত 22 অক্টোবর শপথ গ্রহণ করেছিলেন সুবিন ঘোষ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে 20 নভেম্বর ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন নীলিমেশ দাস। আমার পরিকল্পনা দেখুন যে হাবড়ার উন্নয়ন, হাবড়াকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। আমাদের প্রিয় মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং আমাদের বারাসাতের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের স্বপ্ন হাবড়াকে নতুন করে নবরূপে সাজানো। আমি সেই কর্মকাণ্ডের একজন সৈনিক হিসাবে হাবড়া শহরকে আরও সুন্দর পরিচ্ছন্ন করে হাবড়াকে শুধু উত্তর 24 পরগনা জেলার মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গের মধ্যে একখানা মডেল পৌরসভায় পরিণত করব, এই আশা রাখছি। আমার সবভূমির জন্য দীপ এবং বর্ষার রিপোর্ট। আমার সবভূমি নিউজে এখন সময় একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর। আমি পারি কিছু স্পেশাল করতে। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি
জিতকে। তখন আমি ডান্স বাংলা ডান্সে অডিশন দিলাম, তারপরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমি দেখা করলাম, তখন উনি আমাকে ভালোই বাসলেন। আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে সলমান খান। मेरे को बहुत अच्छा लगा। আই লাভ ইউ, তো আমিও তো অনেকে বলে দিচ্ছি আই লাভ ইউ টু। I আই love লাভ you. ইউ, আই লাভ ইউ টু। জিতের জিত এক্সক্লুসিভলি আসছে আমার সভূমিতে, চোখ রাখুন। ফিরে এলাম বিরতির পর। হাবড়া দেশবন্ধু পার্কের একটি জনসভায় তৃণমূল সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ওরা ভয় পায় আপনাদের এই জন্যই যে ওরা জানে মানুষ যদি একবার মন খুলে কথা বলতে পারে, চোখে চোখ রেখে প্রতিবাদ কথা বলতে পারে, যদি প্রতিবাদের অধিকার পায়, তাহলে ওরা থাকবেন না, ওরা বেশি দিন থাকতে পারবেন না। তাই আক্রমণ, তাই সন্ত্রাস, তাই অত্যাচার, তাই মিথ্যা মামলা, তাই ঘর ছাড়া হয়, তাই সংসদের ভেতরে সংসদের বাইরে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। তিনি জনসভায় তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন সাধারণ মানুষের কাছে পৌঁছাবার জন্য। যদি তাদের কাছে পৌঁছতে পারি, তাদের কাছে আমাদের যেতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে, আমাদের রাজনীতি নিয়ে যেতে হবে। আমার সভূমির জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। কুখ্যাত সমাজবিরোধী অশিস সাহা ওরফে ফেদুকে 50 গ্রাম হেরোইন সহ মঙ্গলবার বাণীপুর চৌমাথা থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। 23 এপ্রিল 2013 শিয়ালদা স্টেশনের রেলগাড়ির কামরা থেকে বস্তাবন্দি একটি গলাকাটা দেহ উদ্ধার করে শিয়ালদা জিআরপিএফ। ডেড বডিটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় সর্বত্র। অবশেষে জানা যায় মৃতদেহটি হাবড়ার নতুন গ্রামের বাসিন্দা বছর 19-এর অমিত রায় ওরফে চেলুর। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত অশিস সাহা ওরফে ফেদুকে গ্রেফতার করেছিল হাবড়া থানার পুলিশ, কিন্তু কিছুদিন আগেই জামিনে ছাড়া পায় ফেদু, জানালেন হাবড়া থানার আইসি অনিল রায়। অসিত সাহা ওরফে ফেদু নামে একজন কুখ্যাত সমাজবিরোধী, যার কাজ প্রধানত মহিলাদের গলা থেকে চেন ছিনতাই করা, ট্রেনের মধ্যে প্রধানত এটা করে এবং কখনো কখনো মানুষ খুন করে। আপনারা জানেন যে কয়েক মাস আগে হাবড়া রেল স্টেশন সংলগ্ন 3 নম্বর বস্তি এলাকা থেকে একজন ইয়ং ছেলেকে খুন করে তাকে ট্রাঙ্কের মধ্যে তার ডেড বডি পাঠিয়ে দিয়েছিল। শিয়ালদা স্টেশন তার ডেড বডি রিকভারি হয়েছিল। এই ঘটনার প্রধান অভিযুক্ত ছিল এই অসিত সাহা ওরফে ফেদু। ওই ঘটনার পর আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম। কিছুদিন আগে সে ব্যক্তি জামিনে ছাড়া পায়। কুখ্যাত সমাজবিরোধী অসিত সাহাকে মঙ্গলবার বাণীপুর চৌমাথা থেকে 50 গ্রাম হেরোইন সহ আবারও গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ফেদু ওরফে অসিত সাহাকে বুধবার বারাসাত আদালতে তোলা হয় বলে জানালেন হাবড়া থানার আইসি অনিল রায়। জামিনে ছাড়া পেয়ে আবার অসামাজিক কার্যকলাপের সঙ্গে সে নিজেকে সংযুক্ত করেছে। 50 গ্রাম হেরোইন সমেত গতকাল আমরা তাকে গ্রেপ্তার করেছি বাণীপুর চৌমাথার কাছ থেকে এবং এনডিপিএস অ্যাক্টে তার এগেনস্টে কেস করা হয়েছে। আজকে আমরা তাকে কোর্টে চালান করছি। আমার সভূমির জন্য প্রশান্তের রিপোর্ট। আমার সভূমি নিউজে এখন সময় আরো একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। কোনো সম্পর্ক করতে গেলে দুজনের ইনভলভ থাকাটা খুবই জরুরি। তুমি তো ওকে 100% ভালোবাসো, কিন্তু ও কি তোমাকে ভালোবাসে? ফিরে এলাম বিরতির পর। হাবড়া 1 নম্বর চক্রের 85টি প্রাথমিক নিম্ন বুনিয়াদী স্কুলের 178 জন ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন ধরনের খেলার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2013 অনুষ্ঠিত হলো হাবড়া মাঠ প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে হাবড়া মাঠে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে প্রাইমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2013। বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ হাবড়া 85টা টোটাল স্কুল এখানে আজকে অনুষ্ঠিত, মানে তারা অংশগ্রহণ করেছেন। 85টা স্কুলের টোটাল 178 জন পার্টিসিপেন্ট, ছোট ছোট বাচ্চারা এখানে পার্টিসিপেন্ট যারা রয়েছেন। বিভিন্ন ধরনের কম্পিটিশন এখানে চলছে। স্পোর্টসটা প্রাইমারি স্কুলে প্রতি বছরই হয়। এটা 1 নং চক্রের
স্পোর্টসটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখানে 85টা স্কুলের ছেলেমেয়ে এখানে অংশগ্রহণ করছে এবং এখানে যারা জিতবে, যারা ফার্স্ট সেকেন্ড হবে, তারা আগামী কয়েকদিনের মধ্যেই ওরা বারাসাতে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টসে চান্স পাবে। আমার সভূমি নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখুন আমার সভূমি, সবার সাথে সবার পাশে।